ইসকন তো একটা উগ্র জঙ্গি সংগঠন। হিন্দুরা হচ্ছে বাংলাদেশের একটা ফুটবল, যে দল আসবে সেই দলে লাথালাথি করবে। মসজিদ ভাঙার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। আমরা যেন মিলেমিশে বাস করতে পারে, আমরা এটাই চাই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টক অফ দ্য টাউন চিন্ময় কৃষ্ণ দাস এবং ইসকন। চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলা, সেই মামলায় সাধারণ মানুষ কি বলছে এবং ইসকন সম্বন্ধে সাধারণ মানুষের কি ভাবনা, সেটি আজকে জানার চেষ্টা করব। ইসকন তো একটা উগ্র জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন বাংলাদেশ থেকে কিভাবে চিরতরে নস্যাৎ করা যায়, শেষ করা যায়, এ ব্যাপারে আমি সহ সমস্ত মুসলমানরা একত্রবদ্ধ হইতে হবে এবং যারা সচেতন নাগরিক আছে সকলের একত্রিত হইয়া এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আইনজীবীকে হত্যার তীব্র নিন্দা জানান এবং ইসকনের প্রধান হিসেবে চিন্ময় প্রভু বাংলাদেশকে যে সাম্প্রদায়িক অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, সেই ঘটনার তীব্র নিন্দা জানান। পুরা ইসকনই কিন্তু হিন্দু সমাজ না। তো আপনি যদি ইসকনের নাম দিয়ে এই দেশে সাম্প্রদায়িক সংকটের সৃষ্টি করেন, আপনার বাংলার মুসলমান হিসেবে আমরা কিন্তু আপনাদের মেনে নিব না। তো আপনি হিন্দু, আপনি মুসলিম হন, আপনি বৌদ্ধ হন, আপনি যদি নিরাপত্তা চান এই দেশের রাষ্ট্রের কাছে চান, রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিতে বাধ্য। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিন্দু, আপনি যে ধর্মেরই হন, নিরাপত্তা দিবে রাষ্ট্র। আপনি নিজের নিরাপত্তার কথা বলে আপনি একটা ইসকনের উগ্রবাদী সংগঠন, আপনাদের সংগঠনের যে স্লোগান, আপনার এই স্লোগানটাই তো আমার পছন্দ না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আপনি যে জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশের মাঠে দিচ্ছেন, এই সেম স্লোগান দিয়ে ভারতে অসংখ্য মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে। মসজিদ ভাঙার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। আপনি কেন এই স্লোগানটা আপনি বাংলাদেশে দিবেন? আপনার এই স্লোগানের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই। আপনারা অবিলম্বে, ইসকন একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, আপনারা এই সংগঠনটা পরিহার করুন। আসলে যদি আমি রাজনৈতিক দিকে যদি দৃষ্টি দিই, তাহলে দেখা যায় যখন বিএনপি আসে তখন আওয়ামী লীগ পক্ষ বলে যে হিন্দুরা বিএনপি করে, আবার যখন আওয়ামী লীগ আসে তখন বিএনপি বলে যে হিন্দুরা আওয়ামী লীগ করে। আসলে কিন্তু হিন্দুরা মূলত কোনো দলই ওইভাবে সক্রিয় না আমাদের বাংলাদেশ, আমাদের জানার মধ্যে। তার কী করে মানে হিন্দুরা হচ্ছে বাংলাদেশের একটা ফুটবল, যে দল আসবে সেই দলে লাথালাথি করবে। তো লাথালাথি করে কি করবে, যে ওদের ভাবমূর্তি উজ্জ্বল করবে, যে বলবে যে আমি থাকা করলে থাকতে হিন্দুদের কোনো সমস্যা হয় নাই, কোনো মন্দিরে বা কোনো কিছু দুর্ঘটনা। কিন্তু ডে বাই ডে হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে এই বাংলাদেশে। না, ইসকনটা তো আসলে বন্ধ করার আমি তো কোনো ওয়ে দেখতেছে। যার যার ধর্ম সে পালন করবে। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, মুসলমানরা মুসলমান ধর্ম পালন করবে। এখন যদি মুসলমানদের কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু কিন্তু ভাগ আছে, হিন্দুদের মধ্যে ভাগ আছে, কিন্তু ওই দিকে আমরা না যাই। কারণ হিন্দুরা হিন্দুদের মতন চলুক, মুসলমানরা মুসলমানদের চলুক, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তাদেরও কিন্তু সবাই কিন্তু সবার মন মতন চলতেছে। এখন আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, আমরা এখানে ভাই বোন হিসাবে মিলেমিশে থাকি। এখানে আমরা চাই না যে অসাম্প্রদায়িক একটা আন্দোলনের সৃষ্টি হোক এবং এতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হোক। ইসকনের যে ধর্মনীতি, এদের সাথে যদি আমরা এদের যে বিষয়টা আর কি, যে আন্দোলন সৃষ্টি করছে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে, আমরা যেন এদের এই প্রতারণার ফাঁদে পা না দিই এবং আমরা যেন আমাদের যে ভাই বোন আছে হিন্দু মুসলমান, তাদের সাথে আমরা যেন বিরোধ সৃষ্টি না করে আমরা যেন মিলেমিশে বাস করতে পারে, আমরা এটাই চাই। আমাদের দেশ তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর থেকে সুন্দরভাবে চলতেছিল। এই দফায় এই শেখ হাসিনা আমার মনে হচ্ছে ইন্ডিয়ায় বসে এক সময় এক একটা প্রোটেকশন দেয়। কোনো সময় বলে যে তোমরা পানি ছেড়ে দাও, পানি দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ ভালো আছে, ওদেরকে মারার একটা পায়তারা করতেছে। কোনো সময় আনসার দিয়ে একটা বিঘ্নতা ঘটায় দেশে, এক সময় এক একটা। এখন মনে হয় শেখ হাসিনার মোদির সাথে কন্ট্যাক্ট করে এই কলকাঠি নাড়াই আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম একটা পায়তারা করতেছে। এই